শরীর ভালো আছে? আমার শরীরটা একটু খারাপ আছে। কি হয়েছে? ওই গলব্লাডার স্টোন অপারেশনের পরে থেকেই গন্ডগোল হয়ে গেছে। অপারেশন করিয়েছে? অপারেশন করেছি, করার পরে এবার গন্ডগোলটা হয়ে গেছে। আজকে যে হিন্দুস্তান, যে দেশটা খাজা গরিবে নওয়াজের, এ হিন্দুস্তান টাকা হযরত নিজামুদ্দিন আউলিয়া, এ হিন্দুস্তান টাকার হযরত কুতুবউদ্দিন কাকি, এ হিন্দুস্তান টাকার হযরত বাকি বললাম, এ হিন্দুস্তান টাকার নেতাজি সুভাষচন্দ্র বসুর, এ হিন্দুস্তান টাকার ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির, এর হিন্দুস্তান টাকা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের আল্লাহর ওলিদের যদি হয়ে থাকে আর আল্লাহর ওলিরা যদি জিন্দা শুয়ে থাকে, তাহলে হিন্দুস্তানের মুসলমানদের হিফাজত আমার আল্লাহ স্বয়ং করবে। জোরে বলুন না সুবহান। কি আল্লাহ করবে না? খাজা বাবাতি মারা গিয়েছে নাকি? নিজামুদ্দিন আউলিয়া কি মারা গিয়েছে? পর্দা আড়াল করেছে, পর্দা আড়াল করেছে। আমাদের চোখ নাই, আমরা দেখতে পারি না। যাদের চোখ আছে তারা দেখতে পাবে, যারা চোখ তৈরি করেছে তারা বুঝবে। আর তাদের যদি এই দেশ হয়ে থাকে তো আমার আল্লাহ হেফাজত করবে। যদি মনে করেন যে ওরা এখন ওদের হাতে রেখে দিয়েছে, এখন তো মোদি তার হাতে রেখে দিয়েছে হিন্দুস্তানটাকে, সে খেয়াল খুশি করছে, সে তো একটা দেশকে রেখে দিয়েছে হাতে। আর ফেরাউন ছিল তামাম বিশ্বের মালিক। এই কথাটা কিনা বেটি? এর চেয়ে বড় দাদা ছিল ফেরাউন, আল্লাহ তাকে নাস্ত নাবুদ করে দিয়েছে। কথা ঠিক না বেটি? এই কথা বলেন। আবু জেহেলের চেয়ে বড় তো নয়। আর আবু জেহেলকে যদি আল্লাহ নাস্ত নাবুদ করে তো আল্লাহ একেও নাস্ত নাবুদ করবে, শুধু অপেক্ষা করতে হবে। এনআরসি আবার কি জিনিস? হ্যাঁ, যে মাটিতে আমার বাপ শুয়ে আছে, যে মাটিতে আমার দাদা শুয়ে আছে, যে মাটিতে আমার পরদাদা শুয়ে আছে, এটাই হলো আমাদের সবথেকে বড় পরিচয়। কবর খোর দেখ, এটাই আমাদের সবথেকে বড় পরিচয়, এটা আমাদের সবথেকে বড় এনআরসি। আমরা দেশকে ভালোবেসেছি, দেশের মাটিটাকে আমরা রেখেছি আমাদের কাছে। এই কথা শুনছেন? হ্যাঁ। আর আজকের বলছে তোমার পরিচয় দাও, এনআরসি হবে, ক্যাপ হবে, সিএ হবে। কিসের ক্যাপ, কিসের এনআরসি? কি ব্যাপার? হু আর ইউ? তুমি কে? তুমি আমার পরিচয় চাইছো, তুমি আমার আধার কার্ড দেখতে চাইছো, তুমি কে? তুমি আমার রেশন কার্ড দেখতে চাচ্ছ, তোমার পরিচয় কি? এই কথা ঠিক না বেটি? আর যদি কেউ দেখতে আসে তাকে বলবে এটা রাজতন্ত্র না গণতন্ত্র? বলছে গণতন্ত্র। যদি গণতন্ত্র হয়ে থাকে তো তোমার আধার কার্ডটা আগে দেখাও। কেমন আছে? আছি ভালো। ভালো আছে? আপনি ভালো আছেন? কখন এসেছেন? আমি অনেকক্ষণ এসেছি। আমি তো বলে বললাম যে ওখানে আমি কোন বাড়িতে রয়েছিলাম, ওখানে ঘুরলাম, পেলাম না তাদের। ও আচ্ছা, বাড়ির সব ভালো আছে? শরীর ভালো আছে? আমার শরীরটা একটু খারাপ আছে। কি হয়েছে? ওই গলব্লাডার স্টোন অপারেশনের পরে থেকেই গন্ডগোল হয়ে গেছে। অপারেশন করিয়েছে? অপারেশন করেছি, করার পরে এবার গন্ডগোলটা হয়ে গেছে। আচ্ছা, সবসময় হলো এই হচ্ছে, তাহলে রাত তো জায়গা যাবে না, চাকরি হবে। তাহলে এই গ্যাসের প্রবলেম যাবে না? আমি টোটালি প্রবলেম হয়ে গেছে। তাই? আপনি এখানে কতদিন এসেছেন? আমি যেন অনেকদিন হয়েছি। তাই? আপনি করুন, ঠিক আছে, ভালো থাকবেন। কি বলছেন? যদি কেউ কুড়িয়ে থাকেন, নেওয়া নয় কুড়িয়ে থাকেন, যদি আমাদের এই মঞ্চে এসে দিবেন। মোবাইল নাম্বারটা হলো 6296893706। নাম হচ্ছে রহিম মোল্লা। হ্যাঁ, রহিম মল্লিক না মোল্লা? রহিম মোল্লা। মোবাইল যদি কেউ পেয়ে থাকে স্টেজে দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে 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 জোরে।
বাবাজি আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? বাপ একটু আগে আসেন তো, সামনের দিকে একটু আগে আসেন। পিছনে মানুষদের বলছে আমি খুব অল্প টাইম নিয়ে এসেছি, মাত্র 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম, একটু আগে আসেন। আমার বাঁদিকে সবাইকে বলছি একটু আগে আসেন। যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে। একদম যারা পিছনে বসে আছেন তাদেরকে বলছি একদম পিছনে যারা বসে আছে সব আগে আসে। বাংলা বোঝেন? आप लोग थोड़ा सा उठ के आगे आके बैठ जाइए। এবারে বুঝতে পেরেছি ওরা বাংলা হয়তো বোঝে, সব রকম মানুষ থাকে তো, বাঙালি বিহারি সব বোঝে। হ্যাঁ এবারে বুঝতে পেরেছি। যে দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে এটা মহাব্বতের সঙ্গে কালমা জিকির, কালমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাকে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বাবাজি ভাঙড় থানার আইসি সাহেব এসেছিলেন, দেখা করতে, খুব পরিচিত মানুষ, ওই কাসেম সিদ্দিকী আসবে এটা শুনে দেখা করতে এসেছে এবং আমার হাত পাশে বসে বলল হুজুর আমি একটু অসুস্থই আছি, একটু সুস্থর জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি একটু ভালো হয়ে যাই, আমার একটু আশীর্বাদ করবেন। তখন এসেছে যখন দোয়া চাওয়ার জন্য, তার জন্য দোয়া অবশ্যই করতে হবে, কি ঠিক না? আল্লাহ পাক যেন তিনাকে সুস্থ এনায়েত করে, জন্য আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তিনাকে তন্দুরুস্তি দান করে, জন্য আল্লাহুম্মা আমিন। যে কথাই ছিলাম সে কথা ফিরে আসি। আজকে তামাম হিন্দুস্তানে শুধু একটা ফ্যাসাদের মধ্যে মানুষকে রাখতে চাইছে, ডিভাইড করতে চাইছে। আগে তো বাবরি মসজিদ রাম মন্দির নিয়েছিল, ভালো রাজনীতি করেছে, বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে রাজনীতি চালিয়েছে। এখন তো ওটাকে নিয়ে রাজনীতি করতে পারছে না, এখন কি করবে? এখন হিন্দু ভার্সেস মুসলমান, ভালো রাজনীতি করছে। কিছুদিন আগে কলকাতায় একজন এসেছিল, খুব বড় বড় কথা বলে গেছে। তবে এটা মনে রাখবে, কলকাতা ও পশ্চিম বাংলার ভেতরে, আরে ভাঙড় এলাকাটাও পশ্চিম বাংলার ভেতরে, আরে ফুরফুরা শরীফ কিন্তু পশ্চিম বাংলার ভেতরে, আর ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকও পশ্চিম বাংলার ভেতরে। তবে এটা মনে রাখবেন, পশ্চিম বাংলার শেষ কথা ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক। ফুরফুরা শরীফ হবে শেষ কথা। ফুরফুরা শরীফ যেটা বলবে বাংলার জমিনে সেটাই গ্রাহ্য হবে। এই কথা ঠিক না বেটি? এই কলকাতার মাটিতে এসে একজন এসে বলেছে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, পাঞ্জাবি থাকবে, শিডিউল কাস্ট থাকবে, শিডিউল টাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলমান থাকবে। কে বলেছে? কে বলেছে? অমিত। শালা জন্মের গন্ডগোল আছে, আর ওর নাম দিয়েছি আমি আবু জেহেল। আমরা কিতাব পড়েছি, আবু জেহেলের চেহারা ঠিক ওই রকমই ছিল, গর্দানটা ছিল ওই রকম, চোখগুলো ডাবা ডাবা ছিল আবু জেহেলের, তাই নাম দিয়েছি, ওর নাম আমি দিয়েছি আবু জেহেল। একই নাম বললাম, ভয় লাগছে নাকি? এই জোরে বলেন কি নাম? আবু জেহেল।
আর সেই আবু জেহেল কলকাতার মাটিতে এসে বড় বড় কথা বলবে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে আছি, আমাদের ভেতরে আত্মীয়তা করে দিয়ে গেছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। আপনার দাদা পীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে বলেছিল, ভাই আপনাদের ভেতরে মণ্ডল আছে, আমাদের ভেতরে মণ্ডল আছে, আপনাদের ভেতরে চৌধুরী আছে, আমাদের ভেতরে চৌধুরী আছে, আপনাদের ভেতরে মল্লিক আছে, আমাদের ভেতরে মল্লিক আছে, আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা একসঙ্গে থাকবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই সময় আপনার দাদা পীরের হাত ধরে বলেছিল, ভাই আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। ওই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল আপনার দাদা পীরের হাতে হাত দিয়ে যে ধর্ম যার যার, দেশটা সবার। ঠিক বলেছেন না? এই জোরে বলেন। একজন কবি সে বলছে ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার। আর সেই দেশে এসে, সেই পশ্চিম বাংলায় এসে আবার দাঙ্গা লাগাবো, গুজরাটে দাঙ্গা লাগিয়ে ওদের শখ মেটে নে, মহারাষ্ট্রে দাঙ্গা লাগিয়ে শখ মেটে নে, আবার পশ্চিম বাংলায় এসেছে দাঙ্গা লাগাবো।